যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্টেটগুলোর নির্বাচন কর্মকর্তারা। যে কোনো প্রতিকূল পরিস্থিতি সামলাতে কাগজের ব্যালটে ভোট গ্রহণ ও হাতে গণনা সহ বিকল্প প্ল্যান বি ও প্ল্যান সি প্রস্তুত রাখা হচ্ছে। তবে হোয়াইট হাউস জালিয়াতিমুক্ত নির্বাচনের দাবি জানিয়েছে। নাজিব বেগের রিপোর্ট। আমেরিকান সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব স্টেটগুলোর। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কিছু পদক্ষেপ ঘিরে নতুন শঙ্কা তৈরি হয়েছে। ভোটারদের ব্যক্তিগত তথ্য দাবি, ডাকযোগে ভোটের সমালোচনা এবং নির্বাচন সহায়তা কমিশনের সদস্যদের হঠাৎ বরখাস্তের পর কেন্দ্রীয় সরকার ভোটে হস্তক্ষেপ করতে পারে আশঙ্কা করছেন স্টেট সেক্রেটারিরা। মিনেসোটার সেক্রেটারি অফ স্টেট স্টিভ সাইমন জানান, নির্বাচনে কেন্দ্রীয় সরকারের যে কোনো নেতিবাচক হস্তক্ষেপ রুখে দিতে তারা সম্ভাব্য পরিস্থিতির মহড়া দিচ্ছে। বিরোধী ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দলের নির্বাচন কর্মকর্তারাও পরিস্থিতি সামলাতে ব্যাকআপ পরিকল্পনা নিয়ে রাখছেন। প্রযুক্তিগত সমস্যা বা ভোটিং মেশিন বাতিলের মতো ঘটনা ঘটলেও বিকল্প উপায়ে ভোট প্রক্রিয়া চালু রাখার আশ্বাস দিয়েছেন তারা। ওয়েস্ট ভার্জিনিয়া সেক্রেটারি অফ স্টেট ক্রিস ওয়ার্নার বলেন, যদি হঠাৎ করে ব্যালট মার্কিং ডিভাইস বাতিল করা হয় তবে তারা কাগজের ব্যালটে ভোট নেবেন। এছাড়া তাদের কাছে প্ল্যান বি বা প্ল্যান সি তৈরি আছে। কর্মকর্তাদের এই উদ্বেগের মুখে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভোটিং সিস্টেমের ত্রুটি দূর করা এবং ভুয়া ভোটারদের তালিকা থেকে বাদ দিতে স্টেটগুলোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চান। কোনো অযোগ্য নাগরিক যেন ভোট দিতে না পারে তা নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, আমেরিকানরা অন্য প্রতিষ্ঠানের তুলনায় স্টেটের স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর বেশি আস্থা রাখেন। ফলে ট্রাম্প প্রশাসন এবং স্টেটগুলোর এই টানাপোড়েন আগামী নির্বাচনে নতুন রাজনৈতিক জটিলতার জন্ম দিতে পারে। নাজিব বেগ, চ্যানেল আই।